এদেরকে এদের হক না দিলে এই সরকার ৩ মাসও টিকতে পারবে না। জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করেছে। আপনারা তাদের পাশে থেকে সর্বাধিক সহযোগিতা করবেন। আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক সারা বাংলাদেশের নব মুসলিমদের প্রতিনিধিত্ব করি। আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমি অন্যতম একজন যোদ্ধা। এই ইবতেদায়ী শিক্ষার্থীদেরকে যদি কোনো ধরনের সুযোগ সুবিধা না হয়, তাহলে আপনাকে নামাতে আমার ৩ মাস না। আমি এই সরকারকে আমি বলতে পারি, আমি জুলাইয়ের যোদ্ধা হিসাবে এবং দীপুমণিকে, সে দীপুমণি এই দেশে একটা ব্যাঙের লাভার শিক্ষা, কুশিক্ষা, ওই সমকামিতা শিক্ষা দিচ্ছে, অথচ ভালো শিক্ষার জন্য আমাদের দেশের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা করে এই সমস্ত মুখগুলি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখছি। এই সকল মুখ আমি দেখছি। এদেরকে এদের হক না দিলে এই সরকার ৩ মাসও টিকতে পারবে না। এই সরকার যদি টিকতে হয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এরা সম্পৃক্ত ছিল, এদেরকে তাদের সঠিক দাবি দাবা মেনে নিতে হবে। নইলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও সমস্ত শিক্ষা উপদেষ্টা যারা আছে তাদেরকে আমরা শিক্ষা দিয়ে দেব। 1984 সালের 19 টাকার পর থেকে চরম বৈষম্যের শিকার হয়েছে, আপনারা সকলেই জানেন। আজকে আমরা এই ঐতিহাসিক প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মুখে হাসি ফোটানোর জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আজকে যে ঐতিহাসিক কর্মসূচিও চলছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করেছে। লক্ষ লক্ষ যুবক ছাত্র নিয়ে নায়েবে আমির ফাইজুল করিম শাইখ চরমনায় প্রথম আপনার 144 তারা ভঙ্গ করেছে, তাও আপনারা দেখেছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনতি বিলম্বে আপনারা মঞ্চস্থলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই বিজয় অচিরেই ত্বরান্বিত হবে। সাহায্য চাই। আমি সাথে সাথে আরো একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই। আজকে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষা ফোরাম, তাদের কেন্দ্রীয় নেতারা ওইখানে বক্তব্য রাখবেন। আপনারা তাদের পাশে থেকে সর্বাধিক সহযোগিতা করবেন। আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আর একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমিও কিন্তু একজন ইবতেদায়ী শিক্ষক, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির বর্তমানে সভাপতির দায়িত্বে আছি। আমাদের এই ইবতেদায়ী শিক্ষকদের দাবি আদায়ের জন্য যারা বারবার বাধাগ্রস্ত করছেন, বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এই অসহায় শিক্ষকদের পাশে না থেকে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বারবার আমাদের দাবি আদায়কে আপনারা বাধাগ্রস্ত করছেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি মোখলেস তাজুল শামসুল যদি কোনো দেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজ করে থাকে, এই জন্য আইন আদালত আছে। যদি কেউ বুকের পাঠা থাকে যে তারা যদি আমাদের এই সংগঠন বিরোধী, আমাদের ইবতেদায়ী দাবি আদায়ের বিরোধী কোনো কর্মকাণ্ড করেছে বা যদি কোনো টাকা মেরেও খায়, সাহস থাকলে, বুকের পাঠা থাকলে আপনারা আইনের আশ্রয় গ্রহণ করবেন। তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদের দাবি কেন আদায় হবে না বলেন? আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে সুদরাতি আসেন, আমরা এবার আমাদের বিজয় নিয়ে কষ্টের মধ্যে ঘরে ফিরবেন।